অ্যাডোবি স্টকের জন্য পিএনজি ফাইল যেভাবে রেডি করবেন। হাই গাইস, আসসালামু আলাইকুম। আশা করি সবাই ভালো আছেন। আজ এই ভিডিওতে দেখানো হবে কিভাবে আপনারা অ্যাডোবি স্টকের জন্য পিএনজি ফাইল বাছাই করবেন এবং ব্যাকগ্রাউন্ড রিমুভ করে পিএনজি করবেন। তাহলে চলুন দেখে নেওয়া যাক। প্রথমত চলে আসলাম অ্যাডোবি স্টকে। এই ইন্টারফেসে আসার জন্য প্রথমত আপনাদের যে কোনো জিমেল ব্রাউজার ওপেন করতে হবে। ওপেন করার পর এখানে অ্যাডোবি স্টক লিখতে হবে। অ্যাডোবি স্টক লিখলেই এরকম ইন্টারফেস চলে আসবে। এরপর নিচে আসবেন, এরপর অ্যাডোবি স্টকের উপরে ক্লিক করবেন, তাহলে দেখতে পারবেন এইরকম ইন্টারফেস চলে আসবে। এরপর আপনারা নিচে চলে আসবেন, এইখান থেকে পিএনজিসে ক্লিক করবেন। গত ভিডিওতে আমি এই পিএনজি নিয়ে একটি ভিডিও দিয়েছিলাম। সেই ভিডিওটি যদি না দেখে থাকেন তাহলে অবশ্যই সেই ভিডিওটি দেখে নেবেন। এখানে আপনারা কি রকম ফাইল বাছাই করবেন, কি ফাইলগুলো আপনারা নেবেন, এখান থেকে চলে যাব ট্রি পিএনজিতে। এখানে আসার পর এখানে দেখতে পারবেন সবগুলো ট্রি পিএনজি। আমি যদি একটা ফাইলের উপরে ক্লিক করি তাদের দেখানোর জন্য, এখানে দেখেন কি রকম ফাইল দিয়েছে। আপনাদের দেখতে হবে আপনি এখন কোন ফাইলগুলো নিয়ে কাজ করলে আপনারা যে কোনো একটি ফাইলের যে নিশ নিয়েই কাজ করেন না কেন, কোয়ালিটিফুল মেনটেনেন্স করতে হবে আপনাদের। এখন আপনাদের বুঝতে হবে যে কোন ফাইলগুলো কোয়ালিটিফুল হতে পারে বা হবে, সেই ফাইলগুলো বাছাই করতে হবে। বা প্রথমত আপনাকে নিশ নির্ধারণ করতে হবে কোন ক্যাটাগরি নিয়ে আপনি কাজ করবেন। এখান থেকে আপনাকে নির্দিষ্ট কিছু নিশ সিলেক্ট করতে হবে। এখন আপনি কিভাবে বুঝবেন যে আপনার ফাইলগুলো কোয়ালিটিফুল, কিভাবে আপনি দেখবেন বা কিভাবে আপনি চেক করবেন? প্রথমত আপনাদের করতে হবে, আপনারা এইভাবে নিশ আগে খুঁজে বের করবেন আপনারা কোন নিশ নিয়ে কাজ করবেন বা কোন জিনিসটা কোন ক্যাটাগরি নিয়ে আপনি কাজ করবেন সেটি আগে নির্ধারণ করে নেবেন বা আগে রিসার্চ করবেন যে কোয়ালিটিফুল কোন জিনিসটাতে হবে, কোন ক্যাটাগরিতে হবে। ইচ্ছা করলে আপনি সবই নিয়ে কাজ করতে পারবেন, কিন্তু অ্যাডোবি স্টকে অ্যাপ্রুভ করাতে পারবেন না। আবার যদি অ্যাপ্রুভ করাও থাকেন, ডাউনলোড হওয়ার চিন্তা ছেড়ে দেন। এখানে আমি চলে আসলাম ফ্লোর পিএনজি। এখন আপনাদের প্রথমত এইভাবে আসতে হবে, এসে আমাদের এক্সটেনশনের মাধ্যমে আপনাদের এখান থেকে প্রম্পট বানাতে হবে। প্রথমত আপনারা এখান থেকে আপনাদের পছন্দ মতো আপনারা আগে ডাউনলোড করে নেবেন কোন ইমেজের আপনারা প্রম্পট তৈরি করবেন। এই ইমেজগুলো ডাউনলোড দেওয়ার জন্য আপনাদের ইমেজ ডাউনলোডার এক্সটেনশন অ্যাড করতে হবে, অথবা আমাদের রবি টেকনোলজি ইমেজ টু প্রম্পট এক্সটেনশনের মাধ্যমেও আপনারা সরাসরি এখান থেকে প্রম্পট জেনারেট করে আপনারা বিভিন্ন এআই সাবস্ক্রিপশন নিয়ে এই সকল ইমেজ জেনারেট করে নেবেন। প্রথমত এখান থেকে থ্রি ডটে ক্লিক করবেন, করার পর এখান থেকে এক্সটেনশনে, এরপর এখান থেকে ভিজিট ক্রোম ওয়েব স্টোর, এরপর এখান থেকে এক্সটেনশনে ক্লিক করবেন। করার পর এখানে আপনারা সার্চ বারে লিখবেন ইমেজ ডাউনলোডার লিখে সার্চ দিবেন। আগে দেখবেন লোগোটা কীরকম। ইমেজ ডাউনলোডার অনেক খুঁজে পাবেন আপনারা। এখান থেকে এইটা আপনারা এক্সটেনশনে অ্যাড করে নেবেন। এখানে দেখেন অ্যাড টু ক্রোম, এখানে ক্লিক করবেন। এরপর এখান থেকে অ্যাড এক্সটেনশনে ক্লিক করবেন। এরপর এখানে গিয়ে এটিকে পিন করে দিবেন। পিন করে দেওয়ার পর আপনারা চলে আসবেন অ্যাডোবি স্টকে। অ্যাডোবি স্টকে আসার পর এক্সটেনশনের উপরে ক্লিক করবেন। এর আগে আপনাদের আরও একটি কাজ করতে হবে। আপনি যখন কোনো নিশ নিয়ে যখন সার্চ দিবেন, সার্চ দেওয়ার পর স্ক্রল ডাউন করে একবারে নিচে চলে আসবেন, তাহলে আপনার সকল ইমেজ এখানে লোড হবে, দেখাবে। যদি আপনার এখানে ইমেজগুলো না দেখায় তাহলে এই ইমেজ ডাউনলোডারে সবগুলো ইমেজ শো করবে না বা ওইখানে দেখাবে না। এখানে দেখেন সব ইমেজ
চলে আসতেছে, শো করতেছে। এই শো যখন করবে, মানে সবগুলো যখন ইমেজ এখানে দেখাবে, তখন আপনারা ইমেজ ডাউনলোডারে ক্লিক করবেন। ক্লিক করার পর এখানে দেখতে পারবেন সবগুলো ইমেজ এখানে চলে আসবে। এখান থেকে আপনারা নির্দিষ্ট যেগুলো ইমেজ নিয়ে আপনারা কাজ করবেন সেগুলোকে সিলেক্ট করবেন। এভাবে সিলেক্ট করে আপনাদের ইচ্ছা মতো এখানে সিলেক্ট করে করে আপনারা ডাউনলোড দিবেন। আগে আপনাকে বুঝতে হবে আপনি কোন ফাইলগুলো নিয়ে কাজ করতেছেন বা কোন ফাইলগুলো নিয়ে কাজ করবেন। আর আপনাদের কোয়ালিটি খুঁজে বের করার জন্য প্রথমত আপনাদের ডাউনলোড করতে হবে। এখানে প্রথমত আপনারা বাছাই করবেন, এখানে আপনারা যাচাই বাছাই করবেন এখানে আপনারা কোন ইমেজগুলো নিয়ে কোন ফাইলগুলো নিয়ে আপনারা কাজ করবেন। এরপর সিলেক্ট করার পর এখানে ডাউনলোডে ক্লিক করবেন। যখন আপনারা প্রথম এক্সটেনশন অ্যাড করবেন এটা টিকমার্ক করে দিবেন। এরপর ইয়েস ডাউনলোডে ক্লিক করবেন। প্রথমত আপনারা এখানে কোয়ালিটি ফুল ইমেজগুলো আপনারা ডাউনলোড করে নেবেন। এখানে অনেক ইমেজ পাবেন। এটা ফ্লোয়ার ক্যাটাগরি, আপনারা অন্যান্য ক্যাটাগরি নিয়ে কাজ করবেন। আপনাদের ইচ্ছা মতো আপনারা এখানে কয়েকটি ক্যাটাগরি নিয়ে কাজ করবেন, তাহলে আপনাদের ইমেজগুলো অ্যাপ্রুভ করার সম্ভাবনা থাকবে। আপনি যদি কোয়ালিটি মেনটেনেন্স না করেন তাহলে আপনার 100টা থেকে 2টা অ্যাপ্রুভ করবে, 98টা রিজেক্ট করবে। আপনারা এখান থেকে কোয়ালিটিফুল ফাইলগুলো আগে ইমেজ ডাউনলোডারের মাধ্যমে আগে ডাউনলোড করে নেবেন। এখানে বেছে বেছে ডাউনলোড করবেন, তাহলে আশা করি আপনাদের ইমেজগুলো প্রথমত আপনাদের বাছাই করা হয়ে যাবে। এরপর আপনারা আমাদের রুবি মেটাডাটার মাধ্যমে অথবা সিএসবি প্রোর মাধ্যমে আমাদের ওয়েবসাইটের মাধ্যমে আগে প্রম্পট জেনারেট করে নেবেন। চলে আসলাম রুবি মেটাডাটায়। এখান থেকে আপনারা প্রথমত এপিআই কি নেবেন। এখানে আপনারা অনেক এপিআই পাবেন, যেমন মিস্ট্রাল এআই, গুগল জেমিনি, এক্সএএল গ্রোক ক্লাউড, এই সকল আপনারা এখান থেকে নিতে পারেন। এরপর এখানে অ্যাড করার পর এখানে আপনারা ক্লিক করে আনতে পারেন অথবা ড্র্যাগ এন্ড ড্রপ করে আনতে পারেন। এখানে দেখেন ইমেজগুলো আমি এখানে রেখেছি, এগুলো ড্র্যাগ করে সিলেক্ট করব, করার পর এখান থেকে এখানে এসে পেস্ট করব। এরপর এইখানে আপনারা প্রথমত যেহেতু আপনারা এগুলো প্রম্পট তৈরি করবেন, আপনারা সরাসরি এখানে প্রম্পটে ক্লিক করে এখান থেকে আপনারা হোয়াইট ব্যাকগ্রাউন্ড সিলেক্ট করে আপনারা এখানে সেভ দিয়ে জেনারেট করতে পারেন। যদি আপনারা পিএনজি ইমেজ এগুলো তৈরি করতে চান, অথবা আপনারা সরাসরি মেটাডাটা করে ডেসক্রিপশন, যে ডেসক্রিপশন দিবে এই ইমেজগুলোর, সেই ডেসক্রিপশন আপনারা প্রম্পট হিসেবে ব্যবহার করতে পারেন। দুইটা মাধ্যমেই আপনারা প্রম্পট জেনারেট করতে পারবেন। এরপর যদি আমি জেনারেটে ক্লিক করি তাহলে দেখতে পারবেন এগুলো প্রম্পট জেনারেট হয়ে গেছে। এগুলো দেখেন এগুলো মেটাডাটা হয়ে গেছে। এখান থেকে যদি আপনারা ডেসক্রিপশন কপি করেন তবু এখান থেকে পারবেন। এইভাবে আপনারা প্রম্পট জেনারেট করবেন এবং বিভিন্ন এআই যেমন মিডজার্নি, রিক্রাফট, আইডিওগ্রাম, আরও অনেক সফটওয়্যার আছে, সেই সকল সফটওয়্যারের মাধ্যমে আপনারা এই সকল ইমেজ জেনারেট করে নিতে পারেন। সেই সকল এআই সাবস্ক্রিপশন আগে আপনাদের কিনে নিতে হবে, কিনে নিয়ে এই সকল ইমেজ ম্যাক করবেন, না হলে আপনাদের কমার্শিয়াল লাইসেন্স দিবে না। আপনার আইডির ঝুঁকি হয়ে যাবে, আপনার আইডি ব্যান্ড হয়ে যেতে পারে আপনারা যদি ফ্রি এআই ব্যবহার করে থাকেন বা করেন। এরপর আপনারা যখন কোনো ফাইল জেনারেট করবেন, করার পর এরপর আপনাদের ব্যাকগ্রাউন্ড রিমুভ করে নিতে হবে। প্রথমত আপনারা যদি পিএনজি ফাইল তৈরি করতে চান তাহলে আপনাদের ফটো রুমে গিয়ে ব্যাকগ্রাউন্ড রিমুভ করে নিতে হবে। এখানে দেখেন ফটো রুম, এই ফটো রুমের মাধ্যমে আপনারা স্মুথলি ব্যাকগ্রাউন্ড রিমুভ করে নিতে পারেন। এই ফটো রুমের মাধ্যমে যদি আপনারা ব্যাকগ্রাউন্ড রিমুভ করেন তাহলে আপনাদের ইমেজের কোয়ালিটি ভালো থাকবে। আরও অনেক ব্যাকগ্রাউন্ড রিমুভার আছে যার মাধ্যমে ব্যাকগ্রাউন্ড রিমুভ করা যায়, কিন্তু ফটো রুমের মাধ্যমে আপনারা ভালো রেজাল্ট পাবেন। আপনাদের যদি দেখাই, এখানে দেখেন কিছু ইমেজ
এখান থেকে পিএনজিতে যাব। আসার পর এখানে দেখেন কিছু ইমেজ আমি এখানে রেখেছি ব্যাকগ্রাউন্ড রিমুভ করে দেখার জন্য আপনাদের। এখানে আমি ড্র্যাগ করে সিলেক্ট করে নিব প্রথমত, এরপর এখানে ড্র্যাগ এন্ড ড্রপ করে এখানে এনে ছেড়ে দিতে পারেন, অথবা এখানে ক্লিক করে এই ইমেজগুলো নিয়ে আসতে পারেন। এখানে দেখেন সুন্দরভাবে ব্যাকগ্রাউন্ডগুলো রিমুভ হয়ে যাচ্ছে। এখানে আপনারা আপনাদের ইচ্ছা মতো ব্যাকগ্রাউন্ড দিতে পারেন, ব্ল্যাক ব্যাকগ্রাউন্ড, বিভিন্ন রকমের ব্যাকগ্রাউন্ড আপনাদের ইচ্ছা মতো কালার দিতে পারেন, ব্যাকগ্রাউন্ড কালার। এবং এখানে আপনারা সাইজ দিতে পারেন। সাইজে যদি ক্লিক করেন তাহলে এখান থেকে আপনারা সাইজ দিতে পারবেন, ল্যান্ডস্কেপ 1:1 দিতে পারবেন, আরও বিভিন্ন কাজ করতে পারবেন এই ফটো রুমের মাধ্যমে। এবং ধাপে ধাপে আপনাদের সব কিছু দেখানো হবে ফটো রুমের মাধ্যমে। আরও অনেক কিছু করতে পারবেন, সেগুলো দেখানো হবে। এইভাবে আপনারা ফটো রুমের মাধ্যমে ব্যাকগ্রাউন্ড রিমুভ করে নিতে পারেন। আর আপনারা যদি ফটো রুম কিনতে চান তাহলে ফটো রুম নেওয়ার জন্য আমাদের সঙ্গে যোগাযোগ করতে পারেন, আমরা ফটো রুম সেল দিয়ে থাকি। এরপর এখান থেকে ডাউনলোডে ক্লিক করবেন, করার পর এরকম পপ আপ চলে আসবে। এরপর এখানে ফরম্যাট অটো আছে, এখান থেকে আপনারা পিএনজি সিলেক্ট করবেন। পিএনজি সিলেক্ট করার পর এখানে ডাউনলোডে ক্লিক করবেন, এরকম ডাউনলোড হয়ে যাবে। এরপর ফাইলে চলে যাবেন, এখানে দেখেন চলে আসছে। এরপর এটা আনজিপ করে নিব, এটা আনজিপ হয়ে গেছে। এখন এগুলো আপনাদের ওপেন করে দেখাবো। এখানে দেখেন এই ইমেজটা দেখেন আপনারা যদি লক্ষ্য করে দেখেন, এই এখন আপনাদের কোয়ালিটিটা চেক করে নিতে হবে। আপনারা যদি পিএনজি নিয়ে কাজ করতে চান বা কাজ করেন যারা, আপনারা ব্যাকগ্রাউন্ড রিমুভ করবেন, এরপর আপনারা ইমেজগুলো বাছাই করে নেবেন। আর প্রথমত আপনারা যখন ইমেজ ডাউনলোড করবেন প্রম্পট রেডি করার জন্য, বা আমাদের এক্সটেনশন থেকে বা এক্সটেনশনের মাধ্যমে যখন আপনারা প্রম্পট জেনারেট করবেন, তখন আপনারা ফাইল বাছাই করে করে নেবেন। এরপর আপনারা আবার পরবর্তীতে ইমেজ জেনারেট করার পর আবার ফাইলগুলো বাছাই করে নেবেন। এরপর ফাইনাল বাছাই করবেন ব্যাকগ্রাউন্ড রিমুভ করার পর। কারণ আপনারা যখন ব্যাকগ্রাউন্ড রিমুভ করবেন তখন বুঝতে পারবেন যে একটা ইমেজের কোয়ালিটি কেমন হচ্ছে বা কেমন হওয়া উচিত। এখানে দেখেন আমি নিয়ে আসছি কিন্তু 100 জুমে। এখানে দেখেন অতটা, দেখেন সাইডগুলো আপনারা লক্ষ্য করে দেখবেন। আপনারা যখন ব্যাকগ্রাউন্ড রিমুভ করবেন তখন প্রথমত সাইডগুলো দেখবেন যে এখানে ভাব চলে আসছে কিনা। ভাব বলতে সাদা সাদা ভাব যেগুলো দেখা যায় সাইটে, সেগুলো আসছে কিনা। দেখেন স্মুথলি এখানে কিন্তু আমি কিন্তু অনেক জুম করে ফেলেছি। এখানে দেখেন সুন্দরভাবে কিন্তু ব্যাকগ্রাউন্ড রিমুভ করে ফেলেছে। আর যদি আপনাদের দেখাই, এই যে এইখানে দেখেন এই ক্ষেত্রে এখানে দেখেন কোয়ালিটি দেখেন সবগুলোতে সাদা ভাব নিয়ে আসছে। এখানে দেখেন সবগুলোতে কিন্তু সাদা ভাব নিয়ে আসছে। এর জন্যই কিন্তু আপনাদের ফাইলগুলো রিজেক্ট করে দেয় তারা। যখন সমস্যা হয়, যখন কোনো ইমেজ নিয়ে আপনারা কাজ করবেন, তখন আগে থেকে আপনাদের ভেবে নিতে হবে বা রিসার্চ করে নিতে হবে যে এই ফাইলগুলোতে ব্যাকগ্রাউন্ড রিমুভ করলে কি কোয়ালিটি থাকবে কি না, এটি আগে আপনাদের ঠিক করে নিতে হবে। এরপরে এখানে দেখেন ফায়ার না আগুন নিয়ে করছি, দেখেন কোয়ালিটি একবারই নষ্ট হয়ে গেছে। ব্যাকগ্রাউন্ড রিমুভ করার পর পুরো আগুনের কোয়ালিটি কিন্তু চেঞ্জ হয়ে গেছে। এগুলো কোয়ালিটি ইস্যু ধরে রিজেক্ট করে দিবে। এরপর এটা দেখেন গাছ দেখেন কি অবস্থা করছে, দেখেছেন। আপনাদের আগে বেছে নিতে হবে কোন ইমেজগুলো নিলে আপনাদের ব্যাকগ্রাউন্ড রিমুভ করার পর আপনাদের ফাইলগুলো ঠিকঠাক থাকবে। এখানে দেখেন কত সুন্দর ইয়ে করছে, ব্যাকগ্রাউন্ড রিমুভ করে দিয়েছে কত সুন্দর। আর এটার দেখেন কি অবস্থা করছে। আপনাদের আগে দেখতে হবে বা জানতে হবে। আপনারা অনেকেই এই ইমেজটাই দিয়ে দিতেন বা অনেকেই দিয়ে থাকেন, এই সকল ইমেজে দিয়ে থাকেন। আপনাদের আগে কোয়ালিটিটা দেখতে হবে। এর জন্যই আপনারা ভুল করে থাকেন যে আপনারা কোন ফাইলগুলো বেছে নেবেন, কোন ফাইলগুলো বেছে নেবেন না। ব্যাকগ্রাউন্ড রিমুভ করলেই ফাইনাল লুক দেখতে পারবেন পিএনজি করলে কি হবে। আশা করি বুঝতে পেরেছেন যে কোন ফাইলগুলো নিয়ে আপনাদের কাজ করতে হবে। এই সকলে যে সাদা সাদা ভাব যেগুলো আসতেছে এগুলো রিজেক্ট করে দিবে কোয়ালিটি ইস্যু ধরে।
দেখেন, এটা করেছি, এটা ঠিকঠাক দিয়েছে, কিন্তু এটা করেছি, এটা ভুল দিয়েছে, এটা করেছি, এটা ভুল দিয়েছে, আবার এটাও করেছি, এটাও কিন্তু কোয়ালিটিটা একবারই নষ্ট করে দিয়েছে। এটা দেখেন কত সুন্দর, এটা দেখেন, এটাও ঠিক আছে, কিন্তু এগুলো কিন্তু কোয়ালিটি একবারই নষ্ট করে দিয়েছে। এর জন্য আপনাদের আগে আমি যেভাবে দেখাইলাম আপনাদের, এইভাবে যদি আপনারা পিএনজি ফাইল রেডি করেন বা এইভাবে যদি বাছাই করে ধাপে ধাপে যদি আপনারা কাজ করেন, তাহলে আপনাদের ইমেজগুলো কোয়ালিটি আসবে না। আর আপনাদের যদি আমি আরও অনেক ইমেজ দেখাতাম, তাহলে ভিডিওটি আরও অনেক বড় হয়ে যাইতো। এর জন্য কয়েকটি শুধু ইমেজ নিয়ে আপনাদের দেখাচ্ছি, আশা করি বুঝতে পেরেছেন। যদি এই ভিডিওটি আপনাদের বুঝতে যদি কোনো সমস্যা হয়, তাহলে অবশ্যই কমেন্ট করে জানাবেন। আর ভিডিওটি যদি ভালো লেগে থাকে, তাহলে অবশ্যই লাইক এবং কমেন্ট করবেন। আর যদি আমাদের চ্যানেলে নতুন হয়ে থাকেন, তাহলে অবশ্যই সাবস্ক্রাইব করে রাখবেন, কারণ আমরা প্রতিদিন এই সকল ভিডিও নিয়ে আসব। আপনারা কিভাবে অ্যাডোবি স্টকে কাজ করবেন বা অন্যান্য সাইটে কিভাবে কাজ করবেন, ফাইল কিভাবে রেডি করবেন, এই সকল প্রসেস সম্পূর্ণ আপনাদের দেখানো হবে। আপনারা যদি ফটোরুম, আইডিওগ্রাম, রিক্রাফট সাবস্ক্রিপশন নিতে চান, তাহলে আমাদের সঙ্গে যোগাযোগ করতে পারেন। আমরা এই সকল এআই সেল দিয়ে থাকি। আশা করি সম্পূর্ণ ভিডিওটি আপনারা বুঝতে পেরেছেন। ভালো থাকবেন, সুস্থ থাকবেন। আল্লাহ হাফেজ।